আমরা তারেক রহমানকে ঘেরাও করব, আমরা মহাসচিবকে ঘেরাও করব, আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ঘেরাও করব। চ্যালেঞ্জ জনগণ আগামীতে এমপি হিসেবে নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহ আলম বলয়ের নেতাকর্মীদের উদ্যোগে বুইগর কুড়িতলায় অনুষ্ঠিত সদস্য নবায়ন ও ফরম বিতরণ কার্যক্রমকে ঘিরে বিএনপির তৃণমূলে বইছে সমালোচনার ঝড়। দলীয় কর্মসূচি হলেও পুরো আয়োজনটি পরিণত হয় ব্যক্তিকেন্দ্রিক স্লোগানে ভরপুর এক সমাবেশে। অনুষ্ঠানে অধিকাংশ নেতাকর্মীর বক্তব্যে দলীয় আদর্শ বা নেতৃবৃন্দর নামে কোনো স্লোগান না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয় তৃণমূল পর্যায়ে। বক্তৃতার শেষেও কেউ কেউ দলীয় স্লোগান না দিয়ে শাহ আলমকে ঘিরে স্লোগান দিতে থাকেন। আমরা কি সবাইকে শাহ আলম সাহেবকে তাই আপনারা হাত তুলেন। আমি আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এতে করে পুরো কার্যক্রমটি যেন শাহ আলমের মনোনয়ন নিশ্চিতের প্রচারাভিযানে পরিণত হয়। সবচেয়ে বিস্ময়কর ও বিতর্কিত বক্তব্য আসে সদস্য নবায়ন কার্যক্রমের সভাপতি লুৎফর রহমান খোকার কাছ থেকে। তিনি বলেন, শাহ আলমকে যদি দল থেকে মনোনয়ন না দেওয়া হয় তাহলে খালেদা জিয়া, তারেক রহমান ও মহাসচিব সহ বিএনপি হাইকমান্ডকে ঘেরাও করা হবে। শাহ আলম সাহেবের জন্য আমরা নমিনেশন আনবো, আমরা আত্মহতি দিব কেন্দ্রীয় অফিসে, আমরা তারেক রহমানকে ঘেরাও করব, আমরা মহাসচিবকে ঘেরাও করব, আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ঘেরাও করব। তার এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলের একাধিক সিনিয়র ও তৃণমূল নেতাকর্মীরা। তারা মনে করছেন ব্যক্তি চাওয়া পাওয়ার আগ্রহে দলীয় শৃঙ্খলা ও ঐক্যকে হুমকির মুখে ফেলা হচ্ছে। দলীয় কর্মসূচিতে এই ধরনের ব্যক্তি স্লোগান ও হুমকিমূলক বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা। উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।